রাজধানীর অন্তত ১৮টি এলাকা এখন চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাত চক্রের হটস্পট। অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মহড়া প্রায়ই দেখা যায়। শুধু নগদ টাকা, ব্যাগ ও মোবাইলই নয়, মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাও ছিনিয়ে নিচ্ছে তারা। প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে চলছে ছিনতাই, চাঁদাবাজি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত অক্টোবরে ছিনতাইয়ের মামলা হয়েছে ২০টি, নভেম্বরে ২৭টি, ডিসেম্বরের প্রথম ১০ দিনে হয়েছে ৭টি। ছিনতাইকারীর হাতে প্রাণ হারিয়েছেন ৭ জন। পুলিশ সদর দপ্তরে ক্রাইম ডেটাবেসে দেখা যায় ২০২৪-এর ডিসেম্বরে সারা দেশে ১৫৯টি ডাকাতির মামলা হয়েছে। নভেম্বরে এই সংখ্যা ছিল ১৩৩টি। গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে রাজধানী ও এর উপকণ্ঠে ৪৩২টি ছিনতাইয়ের স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে কমপক্ষে ৯৭৯ জন ছিনতাইকারী সক্রিয় এবং তাদের বেশিরভাগই ফৌজদারি মামলার আসামি। গত কয়েক মাসে ছিনতাইয়ের ঘটনায় ৮৬৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। অপরাধপ্রবণ এলাকাগুলোয় নজরদারি ও টহল বাড়ানোর পরামর্শ দিয়েছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটু কারণ হলো যে অনেকেই হচ্ছে যে কাজের সাথে যুক্ত হতে পারছে না। তোমরা দেখছো যে গার্মেন্টসে এখন অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই। তারপরে বিদেশে কিন্তু কর্মসংস্থানের সুযোগ একটু সংকুচিত। তারপরেও হলো যে খেটে খাওয়া মানুষের তাদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ার কারণে তারা যা আয় করতেছে তার সাথে সঙ্গতি রেখে জীবনযাপন করতে পারতেছে না, যার জন্য এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। দারিদ্র পরিস্থিতির কারণে এটা হচ্ছে। আর একটা দিক হলো যে আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক কারণে হোক আর যেভাবে হোক, আগে যেভাবে অ্যালার্ট ছিল, এখন কিন্তু কিছুটা হলো দৃশ্যমান যে তাদের ভূমিকাটা একটু প্রোটেক্টিভ মতো। মনে করো তারা অ্যাগ্রেসিভ কোনো রোল প্লে করতেছে না। এই তো জনগণের মধ্যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তেমন কোনো ভীতিভাব নাই। ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আমাদের যে সমাজে যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, যারা সমাজের আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে, তাদের একটা ভালনারেবল একটা ভঙ্গুর অবস্থা কিন্তু আমরা দেখছি। এবং আমরা দেখেছি যে এই যে ৫ই আগস্টের যে একটা অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে সবচেয়ে বেশি টার্গেটেড হয়েছে কিন্তু পুলিশ। এই পুলিশ টার্গেট হয়েছে তাদের নানাবিধ যে ধরনের আপনার অর্গানাইজেশনাল অর্ডারের বাইরে যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর অভিযোগে তাদেরকে কিন্তু নানাভাবে ভিক্টিমাইজেশনের শিকার হতে হয়েছে। তো সমাজের আইন শৃঙ্খলা যাদের রক্ষার দায়িত্ব, তারা যখন একটা ভালনারেবল সিচুয়েশনে যায়, তখন কিন্তু তাদের সেই অথরিটিটা তারা হারিয়ে ফেলে, যে অথরিটি তারা সোসাইটিতে ইমপ্লাই করতে পারত। সোসাইটিতে ক্রাইম কমিটিংটা কম হবে যখন গার্ডিয়ানশিপ থাকবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যে ভালনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে সোসাইটিতে একটা ল্যাক অফ গার্ডিয়ানশিপ তৈরি হচ্ছে, যার কারণে আমরা দেখছি যে যারা প্রসপেক্টিভ ক্রিমিনাল রয়েছে, তারা কিন্তু তাদের কাজগুলো করার জন্য আরও সুযোগ খুঁজছে। এবং আরও একটা বিষয় যেটা আমরা দেখেছি যে এই সময়টাতে যেহেতু পুলিশ বলেন, যেহেতু মেইনলি আসলে পুলিশের কথাই আমরা বলি, কারণ আমাদের সোসাইটিতে এই দায়িত্বটা পুলিশই সবসময় পালন করে। তো পুলিশ যেহেতু একটা ভঙ্গুর অবস্থায় আছে, সেই সুযোগটা কিন্তু ক্রিমিনালরা নিচ্ছে। ডিএমপি বলছে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে অপরাধ বেড়েছে, কিন্তু এটার প্রকৃত কারণ অনেকগুলো রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যেসব ঘটনা ঘটছে, আমরা প্রত্যেকটা ঘটনার বিপরীতে মামলা গ্রহণ করছি যেগুলো পুলিশের কাছে আসছে। এই কারণে হয়তো মামলার সংখ্যাটা আপাত দৃষ্টিতে বেশি মনে হবে। তবে আমাদের যেসব কার্যক্রম, প্রতিরোধমূলক কার্যক্রম বিশেষ করে, সেগুলো কিন্তু অনেক জোরদার করা হয়েছে। যেমন রাত্রেবেলা যে টহল কার্যক্রম, সেটা বাড়ানো হয়েছে। আমাদের চেকপোস্ট স্থাপন এটা চলছে রীতিমতো। তারপরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আর যারা বিভিন্ন অভ্যাসগত অপরাধী রয়েছে, ছিনতাইকারী, চাঁদাবাজ, তাদেরকে আটক করা হচ্ছে এবং আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। কিছু কিছু অঞ্চলে একটু অপরাধ প্রবণতা একটু বেশি লক্ষ্য করা যায়। এই সব বিষয়গুলো আমরা নজরে রেখেছি এবং সেসব বিষয় স্থানগুলোতে আমাদের একটু পুলিশি তৎপরতাটা জোরদার করা হয়েছে। আর যেহেতু রাত্রিকালীন আলোর স্বল্পতা অনেক ক্ষেত্রে রয়েছে অনেক জায়গায়, সেগুলো
যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি আরেকটু নজর দেন হয়তো নগরবাসীর জন্য উপকার হবে। তবে আমাদের যে পুলিশি কার্যক্রম সার্বিকভাবে সেটা আমি বলবো এটা আমরা পুরোদমে চালিয়ে যাচ্ছি এবং আশা করি যেসব অপরাধ ঘটছে, যে অপরাধীদের বিরুদ্ধে আমরা যেসব অভিযোগগুলো নিচ্ছি সাম্প্রতিক সময়ে, এটা একটা ভালো ফলাফল আমরা পাবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা।